শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে প্রতি বছরে নেতাজির জন্মদিনে যে শোভাযাত্রা বের হয় তার প্রস্তুতির বিবরণ জানাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অফিস কক্ষে অনুষ্ঠিত হলো সাংবাদিক সম্মেলন। বিদ্যালয় থেকে আগামী 23 জানুয়ারি সকাল 9টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে এবং এখানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। আর কিছুদিন বাদই ভারতবর্ষের বরেণ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। প্রতি বছরের মতো এই জন্মদিবসকে সামনে রেখে শহরের বনেদি বিদ্যালয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে থাকে। এই আয়োজনের বিভিন্ন জনগণকে জানাতে প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিক সম্মেলনের প্রধান শিক্ষিকা বললেন, প্রতি বছরের মতো এবারও সকাল 9টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখার ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়বস্তুর উপর ট্যাবলো নিয়ে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিভিন্ন থিম নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ট্যাবলো সহযোগে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। যেহেতু এই শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাজপথে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন, সুতরাং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি আরক্ষা বাহিনীর কর্মীবৃন্দদের মোতায়েন করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান রাখেন। প্রধান শিক্ষিকা আরও বললেন, বিদ্যালয়ের ভেতরের মাঠ থেকে সকাল 7:30টায় জমায়েত শুরু হবে। তারপর বিভিন্ন অনুষ্ঠান যেমন পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, শঙ্খবাদন ইত্যাদি শেষ হওয়ার পর সকাল 9টা থেকে মূল শোভাযাত্রা শুরু হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ঐতিহ্যমণ্ডিত শোভাযাত্রায় সকলে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ দেবেন, এই আশা তিনি প্রকাশ করেন। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের HMD বলছি। এবার আমরা 129তম নেতাজি জন্মদিবস পালন করতে যাচ্ছি। নেতাজি জন্মদিবসকে কেন্দ্র করে যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয় সেটা সরকারিভাবে হয়। সমস্ত রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা প্রসেশনে বেরোয় এবং সেই ক্ষেত্রে কেউ কেউ নাচ গান করে, কেউ কোনো দৃশ্য দেখায়, কেউ বিভিন্ন থিম তারা রেডি করেছে। কেমন 3 থেকে সেটা শুরু হয় এবং থাকে একাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের দুটো ক্লাস, বিশেষ করে যারা ক্যান্ডিডেট 10 এবং 12, এই দুটো দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী, তারা যেহেতু ক্যান্ডিডেট তাদের কোনো ধরনের প্রসেশনের মধ্যে উল্লেখযোগ্য কোনো প্র্যাকটিস বা রিহার্সাল এগুলি থাকে না। কিন্তু যেহেতু ক্লাস 10, সুতরাং মেয়েরা শঙ্খবাহিনীতে যায় এবং তার জন্য তারা শঙ্খ নিয়ে সুন্দর করে সেজে গুজে তারা বেরোয়। আর ছেলেদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর বালক বালিকা এবং দশম শ্রেণীর বালক, এই 3টা গ্রুপ আমাদের ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক বাহিনীতে আছে। এদের কাজ অন্য সময় কোনো দরকার নেই, রিহার্সাল করার কিছু প্রয়োজন নেই। কিন্তু ওই দিন নেতাজি বার্থডেকে কেন্দ্র করে তারা ওয়েল ফার্নিশ হয়ে আসবে এবং ড্রেস আপ হয়ে তারা সমস্ত রাস্তা ঘুরে বেড়াবে এবং ডিসিপ্লিন লক্ষ্য করবে। আর বাচ্চাদের যদি জল লাগে তার ব্যবস্থা করবে। আমরা আরক্ষা দপ্তরের কাছে সাহায্য চেয়েছি, সেই অনুযায়ী ওনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা করছি ওনারা আমাদের বিদ্যানিকেতনের একটু ডিসিপ্লিনের ব্যাপারটা একটু দেখবেন, কারণ এই বর্ণাঢ্য অনুষ্ঠানকে কেন্দ্র করে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড একটা জনগণের একটা বিশাল সমাবেশ, হয়তো সেই সমাবেশটাকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায় অনেক সময়। আমাদের বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকা যারা আছেন আপ্রাণ চেষ্টা করেও সেটা মেনটেন করা যায় না, সেই জন্য আমরা ভলেন্টিয়ারও রেখেছি। কিন্তু অনেক সময় হয় কি, বাচ্চাদের কথা শুনতে চায় না, হ্যাঁ, প্যারেন্টসরা। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসও আমাদের, স্টুডেন্টসও আমাদের, সমস্ত কিছুই আমাদের। সুতরাং আমরা ওইভাবে জিনিসটাকে নিই। তবুও যদি আমাদের ডিসিপ্লিনটা রক্ষা করার ব্যাপারে আরক্ষা দপ্তর আরেকটু এগিয়ে আসে ইন্টারনাল দিকে, আমার মনে হয় ভালো হয় আর কি। আর এমনিতে সব কিছু ঠিক আছে। আমরা আশাবাদী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানে আসবেন এবং এটার শোভাকে আরও দ্বিগুণ 3 গুণ বাড়িয়ে দেবেন। আর এমনিতে আমাদের প্রসেশনটা ভেতর মাঠ থেকে বেরোয় 7:30-এ এবং সেটা গিয়ে সামনের মাঠ থেকে আমাদের অনেক কিছু প্রোগ্রাম থাকে, যেমন ন্যাশনাল অ্যান্থেম থাকে, তারপরে এটার পরে আমাদের ফ্ল্যাগ হোয়েস্টিং, তারপরে এটার পরে আমাদের থাকে
একটা বেলুন তোলার একটা ব্যাপার থাকে এই বার্থডেকে কেন্দ্র করে। তো সেই রকম ওনার জন্মদিবসকে কেন্দ্র করে যতটা হয় ততটা বেলুন এইরকম করে ছাড়া হয়, দেশ বেলুন। তো এইগুলি একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। তারপরে ন্যাশনাল অ্যান্থামটা হয়, হওয়ার পরে আমরা আমাদের ওই যে টিএসআর এর যে ব্যান্ড ওনারা থাকেন, ওনারা কিছু দেশাত্মবোধক গান টান করেন। ওই রকম করে প্রথম আমাদের একটা আমাদের নেতাজির প্রতিকৃতি নিয়ে ফার্স্ট যে গাড়িটা যায়, সেই গাড়িটা শকটবাহী গাড়ি হিসেবে আমরা তাকে বলে থাকি। সেই গাড়িটার মধ্যে নেতাজির একটা ছবি থাকবে এবং সামনে 4টি ছেলে ফ্ল্যাগকে নিয়ে অগ্রসর হবে। সেই ফ্ল্যাগ একদম আজাদিন বাহিনীর ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগ নিয়ে তারা যাবে। যাওয়ার পরে তারপরে আমাদের থাকছে শঙ্খবাহিনী এবং ভিআইপিরা। এই দুজনের মধ্যে চলার পরে আমাদের থাকছে বিভিন্ন ছেলেরা যারা মাধ্যমিকের যে সমস্ত ছেলেরা, সবাই তো ভলেন্টিয়ার হচ্ছে না, সেই সমস্ত ছেলেদের হাতে হাতে প্ল্যাকার্ড তুলে দেওয়া হবে। বিভিন্ন রকমের নেতাজির বাণী বহনকারী আমরা তাদের বলে থাকি, বহন করে তারা নিয়ে যাবে। তারপর থেকে আমাদের শুরু হয়ে যাবে মেইন অনুষ্ঠান। একদম 3য় শ্রেণী থেকে আমাদের স্টার্ট হচ্ছে। খুদে বাচ্চারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই বাচ্চারা যাবে, কেউ বা নাচ গান করে যাবে, কেউ বা হেঁটে যাবে, ওই রকম করে চলতে থাকবে। এইরকম করে করে আস্তে আস্তে আমাদের বালিকারা আসবে। 6ষ্ঠ শ্রেণীর বালিকা থেকে শুরু করে একদম একাদশ শ্রেণীর বালিকা শেষ হলে তারপর আমাদের আসবে 6ষ্ঠ শ্রেণীর বালক থেকে একদম একাদশ শ্রেণীর বালক অবধি আসবে। তারপর আমাদের কিছু টেবলু যাবে। সেই টেবলু আমাদের ছেলেরা স্কুল তরফ থেকে বেশি না 3-4টে করে থাকে। এবারও সেই রকমের দেখা যাক কিছু হয় কি না। তো এটার পরে থাকছে আমাদের স্বয়ং কতগুলি যে নিজেরা যে নিজেদের উদ্যোগে স্বয়ংশাসিত কতগুলি সংস্থা তারা আছে, তারা নাম জমা দিয়ে গেছে এবং তারা উৎসাহ প্রকাশ করেছে, বিশেষভাবে আমাদের কাছে আবেদন রেখেছে যে তারা বেরোতে চায় এই অনুষ্ঠানে। তো আমরা তো প্রত্যেকবারই পারমিশন দিই, এবারও দিয়েছি, তারা যাবেন। এবং এইরকম করে আমাদের একটা প্ল্যান, অনুষ্ঠানকে আবার সুন্দর করে একদম সমস্ত রাস্তা ঘুরিয়ে স্কুলের সামনেতে NSRCC রাস্তা দিয়ে এসে আবার স্কুলে ঢুকে যাবে। স্কুলে ঢোকার পরও কাজ শেষ নেই। স্কুলে ঢোকার পর এরা যার যার ক্লাসরুমে যাবে, লাইন করে দাঁড়াবে। পরবর্তী সময় তাদের কমলা দেওয়া হবে, ছুটি দেওয়া হবে। এইগুলি দেওয়ার পরে তারপরে তারা আস্তে আস্তে বেরিয়ে যাবে। কিন্তু একটা বাহিনী কিন্তু বেরিয়ে যাবে না, সেটা হচ্ছে শঙ্খ বাহিনী। নেতাজির জন্মলগ্নকে বা তিথিকে কেন্দ্র করে একটা শঙ্খধ্বনি হয়। এই শঙ্খধ্বনির পরে তারপর আমাদের সমস্ত অনুষ্ঠানটা শেষ হয়। শেষ হওয়ার পর এবার সবাই আস্তে আস্তে যায়। তারপরও কেউ কেউ দাঁড়িয়ে থাকে এটা শোনার জন্য যে তারা কি পজিশন পেয়েছে। পুরোটা অনুষ্ঠানের রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে থাকে এবং জাজেরা সমস্ত জায়গাতে খানে খানে তারা দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্যগুলি দেখেন। দেখার পরে তারা একটা জাজমেন্ট নিয়ে আসেন আমাদের সামনে এবং সেটার পরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।